আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে এবং সরকারকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলা সরকার বলছে তিলোত্তমা বিচার পাক, আর পশ্চিমবাংলা সরকার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করছে ওই সন্দীপ ঘোষদেরকে বাঁচানোর জন্য। লজ্জা, শেম। পশ্চিমবাংলা সরকারের উপর আমাদের লজ্জা হওয়া উচিত, আর আমাদেরকে আওয়াজ তোলা দরকার। পশ্চিমবাংলা সরকারকে বলা দরকার যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন, যে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে ডজন ডজন উকিল দিয়া সুপ্রিম কোর্টে বন্ধ করুন। এইরকম ভাবে ওই খুনিদেরকে, ওই ধর্ষকদেরকে, দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করবেন না। যদি ভালো লাগে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির যে মাইনে আছে তা থেকে দিয়ে উকিল লাগাক, আমাদের ট্যাক্সের টাকা থেকে নয়, এটা বলতে হবে। এখানকার যে এমপি আছে প্রায় 4 লাখ টাকা মাইনে পায়, যে এমএলএ আছে তৃণমূলের 1,20,000 টাকা সাম্মানিক পায়, এদের ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগাক, আমাদের ট্যাক্সের, জনগণের ট্যাক্সের টাকা থেকে লাগাবেন না। এই আওয়াজ তুলতে হবে। আমার তিলোত্তমার অন্যায়টা কি ছিল? ওখানে যে মৃতদেহগুলো, এরা বলেন, আমি যে বলি যেখানেই দুর্নীতি খোঁজ নেবেন তৃণমূল হাজির, আর যেখানে তৃণমূল থাকবে সেখানেই দুর্নীতি হাজির। আমি বিগত দিন থেকে বলে আসছি, আজকেও বলছি, এমন একটা প্রকল্পের নাম বলুন আর এমন একটা জায়গার নাম বলুন যেখানে তৃণমূল আছে বা যেখানে প্রকল্প আছে দুর্নীতি হয়নি। একটা জায়গার কথা বলুন, উনসানি একটা জায়গার কথা বলুন, মানে এদের যেখানে উপস্থিতি দুর্নীতি হবে আর যেখানে টাকার গন্ধ আছে দুর্নীতি হবে। বাচ্চাদের স্কুলের ট্যাব, বাচ্চারা যারা 9, 10-এর বাচ্চাগুলো, 10-এর কি দিচ্ছি তো নাকি, ওই ট্যাবের জন্য যে বাচ্চাদের টাকা এরা ঝেড়ে দিয়েছে মালদাতে, বুঝতে পেরেছেন? আবাস যোজনা তো নিয়ে যা করছে আর বলার দরকার নেই। তো এদের উপস্থিতি দুর্নীতি যেখানে, তো এরা এত বড় দুর্নীতিগ্রস্ত, মর্গে যে সমস্ত লাশ থাকতো সেই লাশের মধ্যে প্রতি বছরে 2-4টে করে এরা বিক্রি করে দিত। এরা মৃত কেউ ছাড়েনি, অস্থি, মজ্জা, হাড়, গোড় সব এরা বিক্রি করে দিত। এই সমস্ত অন্যায়ের বিরোধিতা করার জন্য তিলোত্তমাকে প্রথমে কি করা হলো? খুন করে মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। যখন আমরা দেখছিলাম কিছু ফুটেজ পাবলিক ডোমেইনে যখন আসলো, তৃণমূলের পক্ষ থেকে রেড়ে করা হচ্ছিল যে আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমরাও বিচার চাই। ভালো কথা, সে একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, চোর মাচায়ে শোর, চোর মাচায়ে শোর। আর গ্রাম্য এলাকায় একটা কথা যে বিগত দিনে নাকি চোর ডাকাত পড়লে, গ্রামের মানুষ বেরিয়ে পড়লে চোর 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 করে চিৎকার করলে চোররাও চিৎকার করতো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, ওর মধ্যে দিয়ে পালাতো। তো এখন সারা রাজ্যের মানুষ, দেশ বিদেশের মানুষ যেভাবে চিৎকার করছে তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর তিলোত্তমা নিয়ে যেভাবে আন্দোলন করছে, এরাও ওই গলায় গলা মিলানোর চেষ্টা করেছে, আর কিছুই নয়। কারণ এদের প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে আমাদেরকে যে এর সাথে শাসক দলের তাবড় তাবড় লোকেরা জড়িয়ে আছে। আমি কটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তিলোত্তমাকে দাহ করার জন্য যেই শ্মশানে নিয়ে গিয়া হয়েছে, সেই শ্মশানের যে দাহ করে যে দায়িত্বশীল, তার আগে পুলিশ তাকে ফোন করে বলছে কজন আছে না আছে, আমরা একজনকে নিয়ে যাচ্ছি, এটা আগে করে দিতে হবে। ভাই কারণ কি? সমস্যা একটা এখানে। আমি এখান থেকে আওয়াজ তুলছি, বিগত দিনে আওয়াজ তুলেছি, মুসলিম সমাজের কেউ মারা গেলে রিপোস্টমর্টম করতে গেলে, পুনরায় পোস্টমর্টম করতে গেলে তার লাশ পাওয়া যায়, হাড় গোড়ো পাওয়া যাবে। কিন্তু আমাদের হিন্দু সমাজের কেউ মারা গেলে একবার দাহ করে দিলে তার আর কিছুই পাওয়া যায় না। এই ধরনের ঘটনাগুলো ঘটলে সেই লাশকে সংরক্ষণ করা দরকার, এ দাবি আমি দীর্ঘদিন করে আসছি। আর 5 মিনিট। এই দাবি আমি দীর্ঘদিন ধরে করে আসছি। তো তিলোত্তমাকে দাহ করার জন্য এত তৎপরতা কেন? তার আগে 3 জন না 4 জন ছিল, সেগুলো বন্ধ করে আগে তিলোত্তমাকে দাহ করলো। তিলোত্তমাকে যখন দাহ করতে নিয়ে গেল, তার পরিবারের বয়ান অনুযায়ী ওখানে প্রায় 200-250 পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছিল। কারণটা কি ভাই? শাসক যদি অন্যায় না করে, তৃণমূল যদি জড়িয়ে না থাকে, অসুবিধা কোথায়? দাহ করে দিল। এবার আপনাদের বলি,
বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যে তিলোত্তমা প্রথম যে চাদরটাই ঢাকা দিয়েছিল সেই চাদরটাকেও পরিবর্তন করে দিয়েছে। এবার আপনার সাধারণভাবে আপনারা বলবেন একটা চাদর পরিবর্তন করে দিলে কি হবে? শুধু চাদর পরিবর্তন নয়, আপনারা জানেন তিলোত্তমার যেই বডিটা যেখান থেকে পাওয়া গিয়েছিল তার পাশেই যে টয়লেটটা ছিল সেটাও রাতারাতি কি করলো? ভেঙে দিল। আপনারা ভাবতে পারেন ভাঙলো কেন? অনেক কিছু আছে। ফরেনসিক রিপোর্ট যদি ঠিকঠাক করে করা হয়, তদন্ত করা হয়, এই চাদরটা কে ওর গায়ে চড়িয়েছে এই চাদরে কিন্তু তার হাতের থাকবে, ওটা ফরেনসিক রিপোর্টে বেরিয়ে আসবে। চাদর চেঞ্জ করে দিল ওই জন্য। এটাও হতে পারে তিলোত্তমাকে খুন করে ওই টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়েছে বা টয়লেটটা ইউজ করেছে, ওখানে গিয়েও যদি সঠিকভাবে তদন্ত হয় ওখান থেকেও এভিডেন্স পেতে পারে। তো এগুলোকে এভিডেন্স ডিস্ট্রয় বলে, এভিডেন্সকে ধ্বংস করে দিল। একটা পার্ট গেল। একটা ওখানে সকালে আইনজীবী পৌঁছে গেল। ভাই একটা হসপিটালে একটা ডাক্তার খুন হচ্ছে, ওখানে আইনজীবী কেন যাবে? আইনজীবী কারা? তৃণমূল ঘনিষ্ঠ। আমি আপনাদের পয়েন্টস গুলো এই জন্যই বলছি, এই বুথে বুথে পাড়াতে যারা জ্ঞান দিচ্ছে না তিলোত্তমার আমরাও বিচার চাইছি, তাদেরকে প্রশ্নগুলো একটা একটা করে করবেন যে অত সকালে ওখানে আইনজীবী গেল কেন? কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল একটা প্রেস কনফারেন্স করে একটা ব্যক্তিকে নিয়ে চর্চা হচ্ছিল যে ওই ব্যক্তিটা নাকি ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওখানে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম উনি কলকাতা পুলিশের কোনো স্টাফও নয়, উনি বরঞ্চ মেডিকেল সেক্টরের সাথে যুক্ত তৃণমূলের একজন প্রতিনিধি। মানে ভাবতে পারছেন যে কেন তিলোত্তমার কেসটাতে এত তৎপরতা দেখাচ্ছিল? এখন বলতে পারেন কোন স্টেজে আছে? এখন স্টেজে আছে শিয়ালদা কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট সুও মোটো নিয়েছে, সিবিআই কে 4 সপ্তাহ টাইম দিয়েছে 7th স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার। মামলা কিন্তু আপনাদের বলি, মামলা কিন্তু চলবে শিয়ালদা কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জাজমেন্ট দেবে না যে ফাঁসি হবে কি হবে। এই জাজমেন্ট কিন্তু হলে প্রথম হবে শিয়ালদা কোর্ট থেকে। আপনাদের বলি শিয়ালদা কোর্টে গত 2-3 দিন আগে যখন একে আনা হয়েছিল সঞ্জয় রায়কে, যাকে এখন একজনকে অ্যারেস্ট করেছে, সে বলে দিল ডাইরেক্ট কি যে আমাকে এই অফিসার ফাঁসিয়েছে। এরপরে গতকালকেও আনা হয়েছিল শিয়ালদা কোর্টে। আপনারা জানেন কি তারপরে কোনো মিডিয়ায় খবর পেয়েছেন সঞ্জয় রায় কি বলেছে? কিছু খবর পেয়েছেন? কেন খবর পাননি? বলার সুযোগ দিয়েছে কি সঞ্জয় রায়কে? সুযোগ দেয়নি। যেন একটা জঙ্গি ধরে নিয়ে এসেছে, একটা কোনো ভয়ঙ্কর ক্রিমিনালকে ধরে নিয়ে এসেছে, এমন গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই গাড়ির কাঁচটাচ কিছু নয়, 3-4টে গাড়ি। কোন গাড়িতে সঞ্জয় রায় আছে সেটাও মিডিয়াকে জানতে দেয়নি। কারণ কি ভাই এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? ও দোষী, আপনারাও বলছেন ওকে আমরা ধরে দিয়েছি, আমরাও বলছি ও দোষী, আরো দোষী থাকতে পারে, তদন্ত করলে বেরোবে। কিন্তু ওর কথা বলতে দিচ্ছে না কেন? আমাদের মনে পড়ে যাচ্ছে সেই কুণাল ঘোষের কথা। কুণাল ঘোষ যখন বলতো না কালীঘাটের রানী হ্যান ত্যান অনেক কিছু বলতো, তখন কি করতে বলুন তো? পুলিশে ওই পিজন ভ্যান চাপড়াতো। মনে আছে আপনাদের? কেন পিজন ভ্যান চাপড়াতো? কুণাল ঘোষ কি বলছে সেটা যাতে সঠিকভাবে না শোনা যায়। সেই ফর্মুলা এখন কাজ হচ্ছে না, ওই জন্য কি একে বলতেই দেবে না আসলটা কি। আমার মনে হয় সেই ধনঞ্জয়ের মতো বলির বাঁকড়া হয়ে যাচ্ছে না তো? আমি এ কথা এই ঘটনা ঘটে যাওয়ার, অ্যারেস্ট হয়ে যাওয়ার 2 দিনের মধ্যে বলেছিলাম ধনঞ্জয়ের মতো বলির বাঁকড়া না সঞ্জয় ঘোষ হয়ে যায়, এই সঞ্জয় রায় হয়ে যায়। আপনারা দেখুন কি পরিস্থিতি হচ্ছে। তাই এইগুলো বলার কারণ এটাই যে শাসক এর সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে এবং যুক্ত থাকার প্রমাণের জন্য বলছি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এত লয়ার লাগানোর প্রয়োজন আছে। যদি অ্যাডভোকেট যদি তিলক হয়ে লাগে, তিলক